প্রিয় মানুষের জীবনে সুঘ্রাণ ছড়ানোর জন্য ইউজ হই, তারপর অভিমান নিয়ে পড়ে থাকি। ভালোবাসা মানে কি শুধু মিলন, নাকি ভালোবাসার আসল সৌন্দর্য লুকিয়ে থাকে না পাওয়ার বেদনায়? 2026-এর ভালোবাসা দিবসে ফারহান আবারও কাঁদালেন, জুবান চুপ করে সব মেনে নিলেন, আর আরশ খান দেখালেন নতুন এক গল্প। 2026-এর ভ্যালেন্টাইন ডে এর নাটকগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে, তা হলো অপেক্ষা। আজ আমরা ব্যবচ্ছেদ করব 5টি আলোচিত নাটক। কোন 5টি নাটক দেখতে হলে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। সাধারণ কোনো রিভিউ নয়, আমরা দেখব গল্পের পেছনের সাইকোলজি, কেন আমরা ট্র্যাজেডি পছন্দ করি। চলুন গভীরে যাওয়া যাক। আমি খুব ভালো করে জানি আমি I'm sorry. sorry is not accepted. তোমার পথেরা ডাকে আমায় অজানায়। শুরুতেই আসি এই সময়ের সেনসেশন মুশফিকার ফারহান প্রসঙ্গে। এবার তিনি একাই যেন ভ্যালেন্টাইন দখল করে রেখেছে। প্রথমে কথা বলি বিপি এবং ইউ এন্ড মি নিয়ে। দুই জায়গাতেই তার পার্টনার কেয়া পায়। আচ্ছা, একই জুটি একই হিরো, তবু দর্শক কেন ভুল হচ্ছে না? উত্তরটা নাটকের গল্পের টুইস্টে। বিপি নাটকটিতে ক্যাপিটাল ড্রামা আমাদের দেখিয়েছে, পলিটিক্স এবং প্রেমের এক অদ্ভুত রসনা। Without coffee? ফারহান এখানে কিছুটা রাফ এন্ড টাফ, কিন্তু কেয়া পায়েলের জন্য তার সফট কর্নারটা ইমোশন তৈরি করে। অন্যদিকে রায়হান মাহমুদ পরিচালিত ইউ এন্ড মি ফরএভারে আমরা দেখি স্যাক্রিফাইস বা ত্যাগের গল্প। বাংলাদেশি অডিয়েন্স অর্থাৎ আপনারা নায়কের পাওয়ার এবং কান্না এই দুটোই সমানভাবে ভালোবাসে। বিপিতে আছে পাওয়ার, ইউ এন্ড মি ফরএভারে আছে বিচ্ছেদ। ফারহান পায়ান জুটি এখানেও সফল, কারণ তারা আমাদের ইমোশন ম্যানিপুলেট করতে জানে। তবে ইউ এন্ড মি নাটকের বিয়োগাত্মক শেষটা আপনাকে কাঁদাবে, আর সেখানে পরিচালকের সার্থকতা। সে রয়েছে তার জিদ নিয়ে, আর তুই আছিস তোর রাগ নিয়ে। বাবা, আমি কি করবো? আমার কথা তোরা কেউ যা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি। গ্লোবাল টিভির এই নাটকে রাইসুল তমাল কাস্ট করেছেন আরশ খান এবং ফারিহা রহমান পারুকে। সবাই যখন কান্নাকাটি নিয়ে ব্যস্ত, আরশ তখন কি নতুনত্ব দিলেন। আরশ খান তার নিজস্ব স্টাইলে অভিনয়ের চেষ্টা করছেন। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটায় আসছিস, আমি তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই। এই নাটকের গল্পটা একটু সহজ সরল, অনেকটা আমাদের দৈনন্দিন জীবনের মতো। এখানে অতিরিক্ত ড্রামা নেই, আছে সম্পর্কে সহজ সমীকরণ। যারা খুব বেশি ট্র্যাজেডি বা কান্নাকাটি পছন্দ করেন না, বরং ভালোবাসার একটা মিষ্টি অনুভূতি পেতে চান, তাদের জন্য এই নাটকটি পারফেক্ট চয়েস। আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। কত স্বপ্ন ছিল আমার, বিদেশি একটা ছেলের সাথে বিয়ে করে আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আরে তুই আর বড় ভাই, একের পর এক মিথ্যা, একের পর এক মিথ্যা সমস্যা। আর ঘরের কথা বিনা তুই তোমার শ্বশুর নিয়ে আইছো। এই ছেলে, এই ইউ শুভ পরিচালিত শুধু তোমারই অপেক্ষায় আবারও ফারহান, কিন্তু এবার সাথে সামিরা খান মাহি। গ্লোবাল টিভির এই নাটকটি ফোকাস করেছে লং ডিস্টেন্স রিলেশনশিপ বা দূরত্বের উপর। চিত্রনাট্যকার অ্যালেক্স উজ্জ্বল খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে কাছে থাকলে প্রেম হয় না, দূরে থেকেও অপেক্ষার নামে ভালোবাসা। বিদেশে গিয়ে পাসপোর্টটা ছিঁড়ে দাও আব্বা। কোনদিন আমি দেশে যাবো না আব্বা, এয়ারপোর্টে কারো আনতে হইব না আব্বা। আমরা বাঙালিরা বিরহ বিলাসিতা পছন্দ করি। ফারহান যখন স্ক্রিনে নিঃস্ব হয়ে দাঁড়ায়, তখন আমরা নিজেদের ব্যর্থ প্রেমগুলো তার মধ্যে খুঁজে পাই। এই কন্টেন্টটাই এই নাটকের ভিউর দিক থেকে এগিয়ে রাখবে। সামিরা খান মাহির সাথে ফারহানের কেমিস্ট্রি এখানে একটু ম্যাচিওর বা পরিপক্ক মনে হয়েছে। টিনেজ প্রেমের চেয়ে একটু আলাদা। না বলা কথা থাকে, যে কথা
এবার আসি জাকারিয়া শৌখিনের পরিচালনায় যে কথা হয়নি বলা নাটকে জুবান এবং নিহা শব্দ ছাড়াও যে ভালোবাসা প্রকাশ করা যায়, জুবান সেটা আবারও প্রমাণ করলেন। কিন্তু এই নাটকে নিহা কি জুবানকে ছাপিয়ে যেতে পারলেন? ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বন প্লেটে। আমার মত এই নাটকের নামটাই বলে দিচ্ছে এর বিষয়বস্তু। এখানে সংলাপের চেয়ে চোখের ভাষা বেশি। পরিচালক খুব স্মার্টলি এখানে ইন্ট্রোভার্ট লাভ বা অন্তর্মুখী প্রেমকে তুলে ধরেছেন। মতো কিছু মানুষও ঠিক তেমনি প্রিয় মানুষের জীবনে সুঘ্রাণ ছড়ানোর আমাদের জেনারেশনের অনেকেই আছেন যারা ভালোবাসেন কিন্তু বলতে পারেন না। এই নাটকটি মূলত তাদেরই গল্প। নিহা এখানে বেশ সাবলীল, তবে জুবানের এক্সপ্রেশনই এই নাটকের প্রাণ। এটি আপনাকে চিৎকার করে কাঁদাবে না, কিন্তু বুকের ভেতরে একটা চিনচিন ব্যথা রেখে যাবে। তো 2026-এর ভালোবাসা দিবসে সেরা নাটক কোনটি? যদি আপনি ইমোশনাল রোলার কোস্টার চান তবে ফারহানের ইউ এন্ড মি এবং বা বিপি দেখুন। যদি সাইলেন্ট পেইন ফিল করতে চান তবে জুবানের যে কথা হয়নি বলা আর মিষ্টি রোমান্স চান তবে আরশের গল্পটা প্রেমের। আমার ব্যক্তিগত রেটিং এ এগিয়ে থাকবে যে কথা হয়নি বলা, কারণ এর মেকিং এবং সাইলেন্সের ব্যবহার ছিল দুর্দান্ত। আপনার কাছে সেরা কোনটি কমেন্টে জানান। আর হ্যাঁ, বাংলা নাটক দেখুন, ভালো গল্পের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের এই চ্যানেলে, যেখানে গল্প দেখা নয় বোঝা হয়।